তো দেখো বন্ধুরা, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, হ্যাঁ এই সেই দীর্ঘ প্রতীক্ষিত গঙ্গার নিচে মেট্রো চড়তে বেরিয়েছি আমরা। তো অনেক দিনের ইচ্ছে ছিল, মানে যবে থেকে শুনেছি যে গঙ্গার নিচ দিয়েও মেট্রো চলছে, তবে থেকেই ভাবছি বাবা এটা আবার হয় নাকি, গঙ্গার নিচ দিয়েও মেট্রো। তো তারপরে দেখলাম যে না, এটা একদমই গুজব নয়, যথারীতি এটা সত্য। তো তখন থেকেই না ভীষণভাবে এক্সাইটেড ছিলাম যে কবে চড়বো। আর আমাদের জানো তো, আমরা না তিনজন ঘুরতে ভীষণ ভালোবাসি, যেমন আমি, তেমন আমার মেয়ে, তেমন আমার বর। তো মোটামুটি আমাদের না খেতে দিলেও চলবে, কিন্তু আমাদের ঘোরাতে নিয়ে যেতে হবে, এইরকম একটা চলে আমাদের ব্যাপার। তো সেই দিন যথারীতি মানে বেশ কয়েকদিন ধরেই খুব ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু দিয়ার বিকেলে টিউশন থাকে সেই জন্য আর হয়ে উঠছিল না। তো সেই দিন যথারীতি ভগবানের কৃপায় দিয়ার বিকেলবেলা টিউশনও ছিল না, তার সাথে ছিল আমার বরের ছুটি। তো যথারীতি তিনজন মিলে বেরিয়ে পড়লাম। আর জানো তো, এটা কিন্তু আমাদের মোটেই প্রি প্ল্যান্ড নয়। দুপুরবেলায় খেতে বসেই হঠাৎ মনে হলো যে আজকে বিকেলটা ফাঁকা আছি, তো বেরিয়ে পড়ি। তো যেমন কথা তেমন কাজ। তো তারপরে চলে এসেছি সেই দীর্ঘ প্রতীক্ষিত গঙ্গার নিচে মেট্রো চড়তে। বাড়ি থেকে বেরিয়েছি ঠিক বিকেল 4টের সময়। দেখো হাওড়া ময়দান যাওয়ার পথ। আর সব থেকে আরও একটা যেটা মজার ব্যাপার, আমার তো ভীষণ ভালো লেগেছে কি জানো তো, এই যে এই হাওড়া ময়দান যাওয়ার যে পথ, তো সেই পথ ধরেই তো আমরা হাঁটছি যথারীতি। আমরা কিন্তু দমদম স্টেশনে নেমেছিলাম, হ্যাঁ, এবং সেখান থেকে কিন্তু আমরা মেট্রো ধরে যথারীতি স্প্লানেড, এবং সেখান থেকে এই হাওড়া ময়দান যাওয়ার পথে আমরা যাচ্ছি। আর সব থেকে যে বললাম একটা ভালো লাগার ব্যাপার হলো, আমরা এই যে যাচ্ছি যাতে রাস্তা ভুল না হয়ে যায়, মানুষকে সঠিকভাবে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য দেখো সবুজ যে পায়ের চিহ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলোই কিন্তু হাওড়া মেট্রো ধরার সেই পথ। যথারীতি সেই সবুজ পায়ের চিহ্ন ধরে আমরা পৌঁছে গেছি কিন্তু হাওড়া মেট্রো ধরার যে মেট্রো স্টেশন, তো সেখানে। এবার দেখো দাঁড়িয়ে আমরা সবাই মিলে ওয়েট করছি। আর এই স্টেশনটা এত সুন্দর না, সত্যি ভীষণ ভালো লেগেছে, দারুণ লাগছিল। এক কথা তো যথারীতি মেট্রোতে উঠেছি, এবার ওই সেই অপেক্ষা, কখন গঙ্গার নিচে যাবো। তো যথারীতি এটা জানতাম যে ব্লু লাইনটা চললেই তখন বুঝতে হবে যে আমরা যথারীতি গঙ্গার নিচে আছি। ঠিক সেই সময়টা যখন এলো না, ভাবলাম বাবা বিশ্ব জয় করে ফেলেছি, কি যেন একটা বিশাল কিছু করে ফেলেছি। তো যাই হোক, যথারীতি হাওড়া স্টেশনে এসে পৌঁছে তারপরে যথারীতি স্টেশন থেকে এবার বেরোনোর পরিকল্পনা, মানে মেট্রো স্টেশন থেকে বেরোনোর পরিকল্পনা করছি, কারণ আমরা তো বেশ ঘুরেছি। আর বরকে বললাম দাঁড়াও আগে একটু ভিডিও করে নিই, এত সুন্দর স্টেশনটা, সত্যি বলছি ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর। তোমরাও পারলে একবার গিয়ে ঘুরে এসো যে যাওনি এখনও পর্যন্ত। তো যথারীতি এবার স্টেশন থেকে বেরোবো, মানে এখন আমরা যাচ্ছি মানে হাওড়া মেট্রো স্টেশন থেকে বেরোনোর জন্য আমাদেরকে এখন উপরের দিকে যেতে হচ্ছে, কারণ এটা তো গঙ্গার নিচে, বুঝতেই পারছো অনেকটা নিচে আমরা ছিলাম। তো যথারীতি আমরা কিন্তু বেরিয়েছি হাওড়া স্টেশন থেকেই। সত্যি ভাবা যায় যে এই শিয়ালদা থেকে হাওড়া পৌঁছাতে আমাদের কয়েক ঘন্টা লেগেছে, তো জ্যামের পর জ্যাম। আর সেখানে মাত্র কয়েক মিনিটেই আমরা হাওড়া পৌঁছে যাচ্ছি, তাও বিনা ঝঞ্ঝাটে। সত্যি যথারীতি যাই হোক, মেট্রো স্টেশন থেকে তো এবার আমরা বেরিয়ে গেলাম। আর বেরিয়ে কোথায় গেছি জানো, আমরা কিন্তু ট্রেনে বাড়ি ফিরিনি। আমরা ওই যে বললাম ঘুরতে ভীষণ ভালোবাসি, সেই জন্য কিন্তু যথারীতি আমরা চলে গেছিলাম ফেরিঘাট, হ্যাঁ। এবং ফেরিঘাট থেকে আমরা সেখান থেকে বেরিয়ে এত ভালো লেগেছে গো, কি বলবো তোমাদের, মানে দিনটা এই যে বললাম বিকেল 4টের সময় বাড়ি থেকে বেরিয়েছি, হয়তো বা সকাল থেকে ঘুরিনি, নাই বা ঘুরলাম সকাল থেকে, তাতে কি এই বিকেল 4টে থেকেই আমরা ঘুরে যা ধামাকা মাচিয়ে দিয়েছি না, ওফ। মানে ওই যে বললাম ভ্রমণ পিপাসু মানুষ আমরা, আমাদের খেতে না দিলেও চলবে, কিন্তু আমাদের ঘুরতে দিতে হবে, সেটা আমাদের মন শান্তি, মাথা শান্তি। তো যথারীতি যাই হোক, এই সুন্দর চারিদিকের এই পরিবেশটাও, মনোরম দৃশ্যটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো। তো যথারীতি এবার চলে এলো লঞ্চ, এবং আমরা উঠে যাব সেই লঞ্চে। আর জানো তো আরেকটা মজার ব্যাপার, এই টাইমে না যে লঞ্চে উঠেছিলাম না, লঞ্চটা এত ফাঁকা ছিল, কোনো সময় তো মনে হচ্ছিলো এটা যেন আমাদের জন্যই, মানে আমরা যেন বুকিং করেছি, রিজার্ভ করেছি, এটা সেই রকম একটা কিছু ফিল হচ্ছিল। তো যথারীতি যাই হোক, আমি কিন্তু এখানে রিলস করতে ব্যস্ত, আর দেখেছো কি ফাঁকা, ভাবো একবার তোমরা, এই সুযোগ কেউ ছাড়ে? ওই দেখো কপতি তারাও এখানে বসে রোম্যান্স করছে, তারা গল্প করছে। তো যথারীতি এত সুন্দর মনোরম দৃশ্য, সাধারণত আমি কিন্তু পাবলিক প্লেসে রিলস করতে ভীষণ লজ্জা পাই, কিন্তু আজকে কিন্তু লজ্জা পাইনি, কারণ ওই যে তোমাদের তো দেখালাম এই লঞ্চে না গুটি কয়েক মানুষ রয়েছে, মানে প্রায় নেই বললেই চলে, ওই হয়তো 3-4 জন। তো যথারীতি ওই যে বললাম যে আমাদেরই এটা মনে করেছিলাম যেটা আমাদেরই সম্পত্তি, তো নিজেদের সম্পত্তি ভেবে এখানে
সেখানে যথারীতি সুন্দর সুন্দর ভিডিও, সুন্দর সুন্দর রিলস কত বানিয়ে নিয়েছি। মানে এত ভালো লাগছিল, এত মনোরম দৃশ্য ছিল, কি বলবো তোমাদের, ভীষণ ভীষণ দারুণ এনজয় করেছি। তো এত সুন্দরভাবে এই দিনের যে অর্ধেকটা সময় কাটালাম, বেশ খুব মজা করলাম। তো বাড়ি ফেরার সময় না একটু মন খারাপ করে, কারণ ঘুরতে গেলে এটা আমার খুব একটা মানে কি বলবো তোমাদেরকে, ভীষণ ব্যাড হ্যাবিট। আমি যখন ঘুরতে যাই তখন আনন্দ সহকারে ঘুরতে যাই, আর যখন ঘুরে বাড়িতে ফিরি না আমার মনটা অটোমেটিক খারাপ হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, বাড়িতে ফিরতেই হবে, তাই না বলো? তাহলে চলো, টাটা।